শুভ সকাল। শুভ সকাল। আজকে সকালে রবিবার, ব্রেকফাস্ট তৈরি করেছি। আজকে রবিবার, খাবে মুড়ি, তেলে ভাজা চাই সাথে সাথে করেছি। এই দাঁড়ান আপনাদের দেখা, কুমড়োর, আজকে করেছি কুমড়োর বড়া। এবারে ছেলে খাবে, এই যে আলুর বড়া এখনও করিনি, করব। ছেলে একটু পরে খাবে, পর্বতদার টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে, ওষুধ খাবে, সেই জন্য মুড়ি, শশা আর মুগ কড়াই দিয়েছি। মুগ কড়াই না, এটাকে কী কড়াই বলে, দাঁড়ান আমি পর্বতদাকে জিজ্ঞাসা করে তারপরে বলতে পারবো। এই কড়াইটা কি নাম আপনারা কেউ জানেন? জানলে আমাকে বলবেন। আর এই কড়াইটায় নুন দেওয়া আছে, শুধু একটু এরকম করে সর্ষের তেল একটু দিয়ে নিতে হবে। ওই যে একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে এরকম মেখে নিতে হবে। এটা মুড়ির সঙ্গে খুব দারুণভাবে যায়। চলুন টিফিনটা দিয়ে আসি। পর্বতদা বসে গেছে। টিফিন হয়ে গেছে? হ্যাঁ, টিফিন এই যে পর্বতদা। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, ভালো থাকবেন, এই যে সবাই। হ্যাঁ, আনন্দে থাকবেন, এই যে মুড়ি দিয়েছি। খুশিতে থাকবেন। আজকে এটা কি কড়াই আপনারা বলবেন, এটা কি কড়াই? এটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। একটু তেল নুন ছড়িয়ে, আর শশা দিয়েছি, মুড়ি দিয়েছি, আর এটা করেছি বেগুনি, এই কুমড়োর বড়া। আজকে হচ্ছে ব্রেকফাস্ট। ঠিক আছে, চলো। নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, বেলা এখন 11টা 15। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। ছুটির দিন তো একটু দেরি করেই সব শুরু হয়েছে। ছুটির দিনকে এত সকাল সকাল তো দরকার পড়ে না, অফিস টফিস সব ছুটি আছে, একটু বেলা করেই শুরু করেছি দিনটা। সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, পর্বতদাও টিফিন খেয়ে নিয়েছে, আমরাও টিফিন খেয়ে নিয়েছি। টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নার জোগাড় করি। ছুটি বলে কি আর রান্না বন্ধ থাকবে? খাওয়া দাওয়া তো করতে হবে, সেই জন্য রান্নাঘরে চলুন যাই। ও বাবা, পর্বতদা কি করছে এখানে? এই আলু তুলছি। ও, পর্বতদা চলে এসেছে রান্নাঘরে, ছুটির দিন বসে আছে, একটু আমাকে হেল্প করে দিচ্ছে। এই যে মোটামুটি চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আজকে সানডে, চিকেন তো হতেই হবে। এই আমি পেঁয়াজ কুচুচ্ছি। এই যে পর্বতদা পেঁয়াজ কুচাচ্ছে। পর্বতদা পেঁয়াজ কুচানো একদম খুব সুন্দর মিহি করে, দারুণভাবে পেঁয়াজ কুচায়। আমি এতটা মিহি পারি না। পর্বতদার রান্নাও খুব সুন্দর, রান্নাও করে দারুণ, কিন্তু এখন আর রান্না করতে পারছে না, কারণ এখন ইন্ডাকশানে রান্না হচ্ছে। পর্বতদার ইন্ডাকশানে রান্না বন্ধ আছে, ডাক্তার বারণ করেছে। ওই জন্য গ্যাসে হলে উনি গ্যাসে খুব ভালো করে রান্না করতে পারেন। রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্না করতে আমার এত ভালো লাগে, কিন্তু সময় পাই না তো, এর জন্য সবদিন হয় না। মাঝে মাঝে ঢুকি। আমার ছেলে তো আমার হাতে মাংসকে আজকে কে রান্না করে। হ্যাঁ, ছেলে খুবই পছন্দ করে বাবার হাতে রান্না, ভীষণ সুন্দর রান্না করে, খুব ভালো টেস্ট হয়। এই যে পর্বতদা পেঁয়াজ কুচাচ্ছে, পেঁয়াজগুলো একদম খুব ফেন্সিভাবে কুচায়, এত মিহি করে। ফেন্সি ভাবে তাহলে আমার যতক্ষণ না পছন্দ হবে আমি আর তাকে ছাড়ি না। এটা ছুরি ধান নেই এখানে। এখানকার ছুরিতেই ধান নেই, আর ধার দেবার জায়গাও নেই। রবিবারে কাদের কাদের বাড়িতে মাংস হয় একটু আমাকে জানাবেন কমেন্ট করে। সব বাড়িতেই মাংস হয়। আজকে আমাদের এই যে চিকেনে মাখিয়ে রেখেছি, এটা পর্বতদা স্টু হবে, ওই জন্য পর্বতদা সব গোটা গোটা মশলা মাখিয়ে রেখেছি। বড় বড় করে এই যে পেঁয়াজ কেটে দিয়েছি, এই যে এরকম বড় বড় পেঁয়াজ, টমেটোকে 2-8খানা করে দিয়েছি। আর এর মধ্যে এখন আলু পড়বে, আর মশলা মাখিয়ে রেখেছি, দই, জিরে, একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে, একটু তেল, অল্প তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা একটু দেওয়া আছে। আর এইটা এবার আমাদের চিকেনটায়
লঙ্কা গুঁড়ো দিয়েছি, সবই দিয়েছি। এই যা দিয়েছি, টক দই দিয়েছি, ভুলে গেছি, টক দই দিয়েছি। আর এইটার মধ্যেও সবই সেম দিয়েছি, শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এটা পর্বতদা তো লঙ্কা, কাঁচা লঙ্কা খায়, ওই জন্য ওনার একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছে। এই যে কাঁচা লঙ্কা একটা, এই যে গোটা দিয়েছি। হ্যাঁ, আর আমাদের গুঁড়ো লঙ্কা দিয়ে এটা মাখামাখি করে রেখেছি। ঠিক আছে, আজকে রোদ্দুরও উঠেছে, খুব জবরদস্ত রোদ উঠেছে। চৈত্র মাস শুরু হয়ে গেছে, এখন তো রোদ্দুর হবেই এরকম। এখন এবার বৈশাখ মাসে রোদ্দুর। রবিবার ছেলে ছুটি, ছেলে বলেছে একটু বেড়াতে নিয়ে যাবো, যদি রোদ্দুর কমে, গরম কম লাগে বেরোবো, নাহলে বেরোবো না। হ্যাঁ, ঠিক আছে, কিছুটা হাতের কাজ রান্নাঘরে সামলে নিই। আজকে ছুটির দিন, ধীরে ধীরে রান্না হবে, এত হুড়োহুড়ি নেই। খাওয়া তো হবে সেই 2:30-3টে। পেঁয়াজ কুচানো হয়ে, হ্যাঁ, ঠিক আছে, এবার আমিও ঝটপট টান্নাগুলো বসিয়ে নিই। ঝটপটের দরকার নেই, আস্তে আস্তে করো। আজকে রবিবার। হ্যাঁ, এইবার তোমার কি কাজ আছে দাও। এবার এবার ঠিক আছে, এবার কি আলু ছাড়াবো? হ্যাঁ, তোমার পিলারটা কোথায়? পিলার ওখানেই আছে। হ্যাঁ, ঠিক আছে। বৈশাখ মাসে রোদ্দুর তো একদম কড়া রোদ্দুর উঠবে, এরপরে তো আর আর বাইরে বেরোনো যাবে না ছাতা ছাড়া। ঠিক আছে, রান্নাবান্না সেরে নিই, কিছুটা রান্নাবান্না সেরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কি করছো এখন? আলু ছাড়াচ্ছ? আলু ছাড়াচ্ছি। এই যে পর্বতদা আলু ছাড়াচ্ছে, মাংসর মোটামুটি প্রিপারেশন রেডি হয়ে গেছে। হ্যাঁ, আলু পছন্দ করে পর্বতদা খুবই। আমার ছেলে আলু পছন্দ করে না, আমি আলু পছন্দ করি। হ্যাঁ, আমার জিনিও আলু পছন্দ করে খুব বেশি। আর শাকপালা চচ্চড়ি যা খাই আমি খাই, কেউ খায়। ঠিক আছে, তুমি তাহলে একটু কেটে আমাকে হেল্প করে দাও। রবিবারে পর্বতদার একটু হেল্প নিতে হয়, অন্যদিন তো তাড়াতাড়ি করি, সকাল থেকে শুরু করে দিই। আর রবিবারে একটু ধীরে সুস্থে রান্না তো, একটু হেল্প করে দিলে আমার একটু ভালো হয়। ঠিক আছে, আমাদের স্নান টান পুজো টুজো সমস্ত হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এবার রান্নাবান্নাটা সারি, এই দুজনে মিলে রান্নাঘরে গল্প করতে করতে রান্না করব আর কি। ঠিক আছে, আবার দেখা হবে। চিকেনের জন্য পেঁয়াজ ভাজি, পেঁয়াজটা একটু লাল লাল হোক, তবে রসুনটা দেবো। রসুন এখানে গ্রেট করে রেখেছি, আর চিকেনটাকে একদম ম্যারিনেট করেই রেখেছি, দেবো। ব্যাঙ্গালোরে এসে আমার একটা জিনিস খুব ভালো চোখে পড়লো এবং মনে একটা দাগ টানলো, মানে খুব ভালো লাগলো দেখে জিনিসটা। এখানে ছেলেরা যেরকম কাজ করছে, ছেলেদের সাথে সমান তালে মেয়েরাও দেখছি সেইভাবেই সব জায়গাতেই মেয়েরা রয়েছে। যেমন ধরুন, এখান থেকে আমি এখানে দেখছি যে মেয়েরা তো মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে 4 চাকা চালাচ্ছে। ধরুন, আমি সেই গাড়িগুলোর নাম আমার বলতে পারবো না, দামি দামি গাড়ি এবং সুন্দর মডেলের গাড়ি, সেইগুলো সমস্ত রাস্তা দিয়ে মেয়েরা চালিয়ে যাচ্ছে। দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। হয়তো আমাদের ওখানেও চালায়, কিন্তু তুলনামূলকভাবে আমি এখানে মেয়েদের বেশিরভাগটাই দেখছি। এতে হাসপাতালেও দেখছি মেয়েরা বেশি কাজ করছে, পেট্রোল পাম্পে দেখছি মেয়েরা কাজ করছে, পেট্রোল পাম্পেও দেখছি মেয়েরা কাজ করছে, হাসপাতালেও দেখছি সব মেয়েরাই করছে, মেয়েরাই কাজ করছে। তারপরে গাড়ি তো চালাচ্ছেই, ছেলেদের গাড়ি তো আমি দেখলাম, ছেলেদের সঙ্গে মেয়েরাও সমান তাদের দেখছি, সমান সামঞ্জস্য রেখে গাড়ি চালাচ্ছে। এবং দামি গাড়ি, এমনি ভালো ভালো বেশ দামি গাড়ি, আমি দাম বলতে পারছি না, আমি অন্তত নাম জানি না, রাস্তায় আমার চোখে পড়েছে। এবং এখানে এসে দেখলাম ভ্যারাইটিস ডিজাইনের গাড়ি, যে গাড়িগুলো আমি সিনেমায় দেখেছিলাম, হিরোদের চালাতে দেখেছিলাম, নায়করা গান করতে ওইসব গাড়ি চালাতে দেখেছিলাম, সেই সব গাড়িগুলো আমার এখানে ভীষণ চোখে পড়ছে। ভীষণই ব্যাঙ্গালোরের এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তারপরে তো মেয়েদের সমস্ত জায়গায় দেখছি, হাসপাতালে দেখছি মেয়েরা, পেট্রোল পাম্পে দেখছি মেয়েরা, তারপরে ওই মলে তো দেখছি মেয়েরা আছেই, এবং তার সঙ্গে ড্রাইভিং করছে মেয়েরা প্রচুর পরিমাণে। এখানে তো স্কুটি ছাড়া কোনো মেয়ে বাইরে বেরোচ্ছে না, সমস্ত মেয়ের হাতে একটা করে স্কুটি আছেই। তারপরে এটা আমার ভীষণই ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে গেছে, দাঁড়ান পেঁয়াজ একটু রসুনটা দিয়ে দিই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু রসুনটা দিই, রসুনটা একটু ভাজা হোক, তারপরে চিকেনটা দেবো।
আমার নলেজে এটা প্রথম আমি আর দেখলাম, হয়তো কলকাতায় দেখেছি কিন্তু তুলনামূলকভাবে আমি এখানে একটু বেশি দেখছি। ভীষণই ভালো লাগলো যে মেয়েরা এখানে সব দিকে আছে, সব রকম কাজ করছে, আমার তো ভীষণই ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা করে নিই, আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার করলাম, কারণ এটা আমার খুবই ভালো লাগলো বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয়তো অন্য অন্য জায়গায় আছে, কিন্তু আমি এখানেই ব্যাঙ্গালোরে তো আমি এসেছি, ব্যাঙ্গালোরেই আমি প্রথম এইটা দেখলাম, ভীষণই ভালো লাগলো। কিন্তু এরা তো সব কানাডায় কথা বলে, এর সঙ্গে কথা বলতে গেলে আমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা তো আর অত ভালো ইংলিশে তো আমরা মাস্টার, ভালো ইংলিশ তো জানি না, আর হিন্দিও খুব একটা যে ভালো পারি বলতে পারবো না, কিছু ভেঙে চুরে একটু বুঝিয়ে দিতে পারি, এটাই একটু অসুবিধা, নাহলে আর অসুবিধা কিছুই নেই, মোটামুটি ঠিকই আছে। যেখানে গেছিলাম বেড়াতে ওখানেও দেখলাম মেয়েরাই সব করছে, এখানে মহীশূরে বেড়াতে গেছিলাম ওখানেও দেখলাম রেস্টুরেন্টে মেয়েরা সমস্ত খাবার দাবার দেয়া সার্ভ করা মেয়েরা করছে। মেয়েরা এখানে দোকানেও তো দেখলাম, ইডলি ধোসার দোকানে রেস্টুরেন্টে দেখলাম মেয়েরা ক্যাশে বসে আছে, তারপরে মেয়েরা সব সার্ভ করছে, খুবই ভালো লাগলো। এখানে মেয়েদের যে এত সুন্দরভাবে মেয়েরা যে কাজ করছে ছেলেদের সঙ্গে সমান তাল মিলিয়ে, এটা আমার ভীষণ মনে দাগ কেটে গেছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। দাঁড়ান, মাংসটা হয়ে গেছে, চিকেন এটা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এটা আমি এটাকে ঢেলে দিই। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আজকে আবার চিকেনের পিসগুলো করেছে বিরাট বড় বড়, এর আগের দিন বলা হয়েছিল, সেদিন করেছিল চিকেনের পিস, বলা হয়নি চিকেনের পিস করেছিল এত ছোটো ছোটো। আজকে আবার বলা হয়েছে তো চিকেন বলা হয়নি কিছু, তো চিকেনের পিস করেছি আর বড় বড়। ঠিক আছে, মাংস কড়াইতে ঢেলে দিয়েছি, মাংস হোক, তারপরে আবার দেখা। দুপুরবেলা খাবার দাবার নিয়ে চলে এসেছি, পর্বতদাকে খেতে দিয়েছি, পর্বতদার হয়েছে স্টু, এই যে পর্বতদার করেছি চিকেনের স্টু, এই যে বাটিতে দিয়ে দিয়েছি পর্বতদাকে চিকেন স্টু, আর আমাদের হয়েছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন আর টমেটোর চাটনি কালকে ছিল অবশ্য সেই চাটনিটা, আর ভাত। আর আমি নিয়েছি পেঁয়াজ আর শশা, পর্বতদা খায় না পেঁয়াজ শশা, পর্বতদা খায় না। এটা হচ্ছে চিকেন করেছি আমাদের, লাল লাল ঝাল ঝাল চিকেন করেছি, নাও খাও, কষা কষা করেছি। সেন্টটা তো দারুণ বেরোচ্ছে বন্ধুরা, যদি আপনাদের গন্ধটা শোকাতে করতে পারতাম, ঘ্রাণটা দেওয়াতে পারতাম, তাহলে খুবই ভালো লাগতো। কেউ যদি লাঞ্চ না করে থাকেন চলে আসুন, একসঙ্গে আমরা লাঞ্চ করে নেব। হ্যাঁ, এই যে চিকেন তো, এই পর্বতদা তো লাল চিকেন খাবে না, আমার লাল চিকেন, আমি আর ছেলে খেয়েছি লাল চিকেন, আর পর্বতদা স্টু। নাও খাও, বসো, খেতে বসো। এই যে ঝাল নিয়ে নিয়েছি, ঝাল ঝাল তরকারি, এই যে একটু নুন দিয়ে ভাতটা মাখলাম, একটু জুস দিয়ে ভাতটা মাখলাম ভালো করে, এর সঙ্গে একটু আলু, একটু চিকেন, আর একটা পেঁয়াজের এই যে রিং দিয়ে এবার একটা বাইট দিলাম। দারুণ দারুণ খেতে, টেস্ট দারুণ হয়েছে, দারুণ লাগলো।
এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। পর্বতেই খেতে বসে গেছে, পর্বতে এখানে খেতে বসে গেছে। ঠিক আছে, খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফেরত আসছি। এই যে পর্বতটা খেতে বসে গেছে, আর এই যে বাজে, আপনারাও খাওয়া দাওয়া করে নিন। ঠিক আছে, আবার দেখা হবে। সামনে একটা গোল্ডেনের থাম আছে, বড়, কি বলে এটাকে, এই যে গোল্ডেনের। এখানে আর একটা মন্দির আছে, দুটো জায়গা দর্শন করে এসেছি, কিন্তু ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না ছবি তোলা, ওই জন্য ছবি তুলতে পারিনি। এমনি বাইরেটা দেখিয়ে দিচ্ছি, ভিতরে ঠাকুর ছিল, ছবি তো অ্যালাউ নেই, ওই জন্য ছবি তুলতে পারিনি। আবার ভিতরে যাচ্ছি ঠাকুর দেখতে। এই যে এই বিল্ডিং, এই যে এই টেম্পলটা এরকম। ঠিক আছে, বহুত রোদ, ঠিক আছে, না না দরকার নেই। এই যে আমরা দর্শন হয়ে গেছে, এবার এই যে এখানে জল, এটা ফোয়ারা টাইপের করেছে, আর এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার মন্দির থেকে। এবার মন্দির দর্শন হয়ে গেছে, হ্যাঁ মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। যেতে গেলেও এরকম ঘুরে ঘুরে যেতে হবে। আর ভিতরে ফটো তুলতে পারিনি, কেন ফুটে ফটো তোলা বারণ ছিল, নিষেধ ছিল, ওই জন্য ভিতরে ফটো তুলতে পারিনি। কিন্তু ভিতরে ঠাকুরের সিংহাসন থেকে ভিতরে ডেকোরেশন খুবই সুন্দর, সোনার করা, সোনার সিংহাসনের মধ্যে ঠাকুর বসানো। প্রথম নিতাই গৌ, লাস্টে নিতাই গৌ আছে, মাঝখানে আছে রাধাকৃষ্ণ, আর তার আগে আছে ওটা কি ঠাকুর ছিল ভুলে গেছি। মন্দিরের এরকম এই যে এখানে হচ্ছে সব যারা রাত্রি বাস করবে তাদের এখানে, এখানে তারা বুকিং করে এখানে থাকবে। এই যে এগুলো হচ্ছে তাদের রুম। এই যে এই মন্দিরের চূড়ো, এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এই যে এখান দিয়ে সব, আমরা ওখান থেকে উপর থেকে ওই যে ঘুরে ঘুরে, ওইখান থেকে ঘুরে ঘুরে, এই ঘুরে ঘুরে এখান থেকে নিচে নেমেছি। নেমে সিস্টেম খুব সুন্দর, কোনো ভিড়ভাট্টা নেই, শান্তিপূর্ণভাবে যাও, শান্তিপূর্ণভাবে আসো। এই এটা হচ্ছে মন্দিরের চূড়োটা, এটা মন্দিরের চূড়ো। ঠিক আছে, আমরা এবার নেমে যাই। এবার আমরা যাচ্ছি। এবার আমরা জুতো প্রথমেই নিয়ে নিয়েছিল, ওখানে জমা দেওয়া হয়েছিল, যাওয়ার সময় জুতো নিয়ে নেব, জুতো নিয়ে যাব। এই যে এখান দিয়ে আমরা এক্ষুনি ঘুরে এসেছি, ঘুরে এসে এই যে স্লোপিংয়ে আমরা নামছি। এই যে খুব ভালো সুন্দর ঘোরা হলো, খুব দর্শন হয়েছে, খুব সুন্দর সিস্টেম, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর সিস্টেম, কোনো ভিড়ভাট্টা নেই, কিছু নেই। ভিড় হয়েছে কিন্তু কোনো নেই, কিন্তু ভিতরের ছবিগুলো তোলা যাচ্ছে না, ভিতরের ছবি তো তোলা নিষিদ্ধ আছে, ওই জন্য তুলতে পারিনি। এই বাইরের ছবিগুলোই সুন্দর, এই যে এখানে সব ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো আছে, সিনসিনারি খুব সুন্দর। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে অনেকে গাড়ি পার্কিং করতে পারবেন, জায়গা আছে গাড়ি পার্কিং করা, যারা 4 চাকা নিয়ে আসবেন, যারা মোটর সাইকেল নিয়ে আসবেন, সব এখানে পার্কিং করার জায়গা আছে, পার্কিং করা খুব ভালো জায়গা আছে। এই আমরা বিধানা সৌদায় এসেছি। এই যে ভীষণ, এই যে অশোক স্তম্ভ, ওটা আছে অশোক স্তম্ভ, আর এখানে এই যে
এই যে এইটা ঘোড়া, ঘোড়ার পিঠে কোন সুলতান আছে আমি বলতে পারবো না। কিন্তু এখানে এটা সরকারি অফিস, ও, সরকারি অফিস। আর এই যে অশোক স্তম্ভ আছে, আর এখানে এই যে আছে, দাঁড়ান আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যেখানে প্রচুর লোক ছবি তুলছে, প্রচুর লোক ছবি তুলছে। আমরাও এসেছি একটু ফটোশ্যুট করবো বলে। হ্যাঁ, লোক আছে। ভীষণ সুন্দর। এই যে সব লোক এখানে, হ্যাঁ বিদেশিরাও আসে এখানে, সব ছবি শ্যুট করার জন্য আসে। এই যে এখান থেকে প্রথম, এই যে এখান থেকে এই বিল্ডিংটা, এই যে কাছ থেকে দেখাই আপনাদের বুঝতে পারবেন। এই যে এই ব্যাঙ্গালোর এসে কিছু কিছু ভালো জিনিস দেখা হলো। এইগুলো ছেলের বাড়ি থেকে এখানে বেশি দূর নয়। আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা বার হয়েছি। আমরা প্রথমে এতে গেছিলাম, না ঘোরা চলো না, ঠিক আছে এখানে চলো ঘোড়া অব্দি যাবো। भाई ये मिस लाइक वो এই যে খুব সুন্দর। অনেক বড় জায়গা নিয়ে, অনেক বড় এলাকা নিয়ে এখানে সব গাছের বাগান আছে। এই যে গাছ দিয়ে সুন্দরভাবে সব হয়ে আছে, সাজানো আছে। চল হ্যাঁ চল, ঘোড়া তো উঠছে। আরে আরো কত সামনে, এখান দিয়ে সব উঠে যাচ্ছে। এই যেখানে ফুলের সব গার্ডেন, এই যে ফুলের গাছ, এই যে সব গাছ দিয়ে সাজানো, সুন্দর, খুব সুন্দর, বহুত সুন্দর দেখতে। এখানে সব ফটোশ্যুটের জন্য এসেছে, সব ফটোশ্যুট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে এই যে এখন আবার কালারিং দিয়েছে। এই যে ব্লু লাইট গুলো জ্বলেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্লু লাইট, এই যে ব্লু লাইট গুলো, ব্লু লাইট এবার জ্বেলে দিয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই যে ব্লু লাইটটা দেওয়ার জন্য খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে ব্লু লাইটটা জ্বলছে, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। এই যে গাছের সব ভালো ভালো করে সুন্দর করে গাছগুলোকে কেটে ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছেন না? হয়তো আগিয়ে যাই তবে দেখতে পাবেন। ঠিক আছে, আমরা একটু ফটোশ্যুট করে নিই, তারপরে আবার এই যে বন্ধুরা রাত্রিরে ডিনারে চলে এসেছি, 10টা বাজে। এই যে পর্বতদার দুখানা রুটি করেছি, এই যে দুখানা রুটি খাবে পর্বতদা, দুখানাই রুটি খায়, বেশি রুটি খায় না। আর এই যে চিকেন স্টু, এটা গরম করছি, চিকেন স্টুটা গরম হয়ে গেলে রুটি দিয়ে রাত্রিরে খেয়ে নেবে, রাত্রিরে ডিনার হয়ে যাবে। আর আমি আজকে আর কিছু খাবো না, আচ্ছা আমি হাতে দিই, আমি আর কিছু খাবো না আজকে। আজকে হঠাৎ করে আমাদের এক জায়গায় প্রোগ্রাম হয়েছিল, সেখানে গেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছেলে বলল যে চলো আজকে বাড়িতে অনেক দিন বসে আছো, চলো তোমাদের ইস্কন মন্দির নিয়ে যাই, তাই তো। হঠাৎ ঠিক হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে ধরুন খেয়ে দিয়ে উঠেছি, সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়েছি, আমি আর পর্বতদা সঙ্গে সঙ্গে রেডি হয়েছি, ক্যাব বুক করা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তারপরে চলে গেছি ইস্কন মন্দির। ইস্কন মন্দিরটা ঘোরা ছিল, ঘোরা হয়নি, তা বললো যে চলো মা আজকে ইস্কন মন্দিরটা তোমাকে আর বাপিকে ঘুরিয়ে দিই। চলে গেছিলাম ইস্কন মন্দির, তা ঘোরা হলো, খুব সুন্দর ঘোরা হলো। আমি ভেবেছিলাম পর্বতদা বোধহয় অত সিঁড়ি উঠতে পারবে না, 108টা সিঁড়ি, পর্বতদা তো দেখলাম ঠিকই উঠে পড়েছে, ভালোই ঘুরলো।
তারপরে আবার হরিনাম জপ করা হলো। হ্যাঁ 108টা মার্বেল পাথর ছিল, সেখানে পা দিয়ে দিয়ে যেতে হতো। সিস্টেম খুব ভালো, সিস্টেম সুন্দরভাবে সিস্টেম, কোনো ভিড় নেই, ঠেলাঠেলি নেই, কিছু নেই, সুষ্ঠুভাবে যাও ঠাকুরের নাম ভিড় করতে আছে করতে। কিন্তু সিস্টেম সিস্টেম ভালো, হরিনাম, হ্যাঁ হরে কৃষ্ণ হরে রাম করতে করতে তুমি ঠাকুরের কাছে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। করতে করতে আমরা ঠাকুরের কাছে পৌঁছে গেলাম। ভীষণ ভালোভাবে মন্দির দর্শন হয়েছে, ঠাকুর দর্শন হয়েছে, কিন্তু ভিডিও আমি ভিতরে অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি। আমি একটু একটু বাইরের যেসব বাইরের দৃশ্য একটু আধটু তুলেছি, মন্দিরটা তুলেছি, ওগুলো একটু আধটু আমি দেবো আপনাদের, দেখতে পাবেন। আমি অত ভালো তুলতে পারিনি, কেন ভিতরে অ্যালাউ ছিল না। তারপরে আমি অত তো ভালো ক্যামেরাম্যান এখনও হয়ে উঠিনি, আস্তে আস্তে হবে। তো যেটুকু পেরেছি আমি তুলেছি। ওখান থেকে আসার পথে আবার একটা সরকারি কোন অফিস ছিল, আমি নামটা ভুলে গেছি, আমার আবার মনে থাকে না, ছেলে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। তা সেইটা না আরে কি ছিল, আমি সরকারি ব্যাঙ্গালোর কি ওই একটা নাম কি আমি ভুলে গেছি, আমার মনে নেই, পর্বতদারও মনে নেই, ভুলে গেছে, ছেলে বলেছিল। কিন্তু সেটাও ঘোরা হয়েছে, সেটাও বাইরে থেকে, ভিতরে তো ঢুকতে দেয় না, সেটা বাইরে। ভীষণ সুন্দর দেখতে, বাইরে থেকে সবাই ফটোশ্যুট করছে, অনেক ভিড় হয়েছে, সবাই ফটো, হ্যাঁ ফটো তোলার জন্য সব তুলছে বাইরে দাঁড়িয়ে। আমরাও সেখানে কিছু ভিডিও করেছি। সরকারি অফিস যে এত সুন্দর হয়, হ্যাঁ এটা আমরা জানা ছিল না, এই প্রথম দেখলাম। হ্যাঁ ভীষণই সুন্দর লেগেছে। ওই একটু আধটু আমি ভিডিও করেছি, আমি ছাড়বো একটু আধটু। আর ইস্কন মন্দির থেকে এই যে প্রসাদ কিনে আনা হয়েছে, ওখানে তো সবই পয়সা দিয়ে কিনতে হয়। দেখাও ঢালো একটা একটা করে। হ্যাঁ এই একটা প্রসাদ, হ্যাঁ এই প্রসাদ ওখানে সব নেওয়া হয়েছে। ওখানে ওখানে আবার ভোগ খাওয়া হয়েছিল। পর্বতে একটু ভোগ অল্প একটু খেয়েছে, ঘি দেওয়া তো বেশি খায়নি, অল্প খেয়েছে প্রসাদ। এই একটা হ্যাঁ একটু আমার ছেলে আধখানা খেয়েছে, অমৃতটা আমার ছেলে একটু ভেঙে খেয়েছে। আর এটা হচ্ছে গজা, গজা, হ্যাঁ ওই পুরীর গজার মতো। আর আর এটা এটা হচ্ছে ওই খেজুরের খেজুরের লাড্ডু। লাড্ডু, ওই আমার ছেলে একটু ভেঙে খেয়েছে, আর একটা আছে এখন একটা। তো এইগুলো সব কিনে আনা হয়েছে প্রসাদ। ইস্কনে আমি প্রথম গেলাম, ইস্কনে আমি আগে, হ্যাঁ এর আগে আমি ইস্কনে কোনোদিন যাইনি, মায়াপুরে গেছিলাম, মায়াপুরে ইস্কন মন্দিরে আমি গেছিলাম অনেক দিন আগে। হ্যাঁ এখানে আলাদা প্রসাদ। আর ভিতরে ভীষণ দেখার জিনিস আছে, আপনারা পারলে ঘুরে আসবেন। আমরা বেরোবার সময় আমাদের হাতে ভোগ দিয়েছিল। হ্যাঁ ভোগ দিয়েছিল, সেই ভোগ খেয়েছি। আমি ওই জন্য রাত্রে আর কিছু খাবো না, পর্বতদাই শুধু রাত্রে ডিনার করবে। খুব ভালো ঘুরেছে, আপনারা আসলে এই অবশ্যই ইস্কন মন্দির ঘুরবেন, খুবই ভালো লাগবে। ভিতরটা তো দেখার মতো, খুবই সুন্দর, কারুকার্য করা। বসেছিলাম, হরিনাম হচ্ছিল, শুনছিলাম, ভীষণই ভালো লাগবে, খুব ভালো লেগেছে আমাদের ওই মন্দিরটা। ঠিক আছে, এবার রাত্রি হয়েছে, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, আমরাও খাওয়া দাওয়া করে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। টাটা। ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ঠিক আছে, আজকের মতন টাটা।